বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে জমা পড়েছে হাজার হাজার কোটি টাকা। সংখ্যাটা 1 বা 2 হাজারে সীমাবদ্ধ নয়। সব সম্পদের হিসাব মেলালে রীতিমতো 5,000 কোটি হাজার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্পদের এই পাহাড় বিসিবিকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডে। গত বছর এই সম্পদের পরিমাণ শোনা যেত মাত্র 900 কোটি টাকা, কিন্তু আজ তা 5 গুণ বেড়ে প্রায় 5,000 কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা দিয়েই খেলোয়াড়দের বেতন ভাতা যোগাচ্ছেন বিসিবি। ক্রিকেটাররাও দু হাত ভরে কামিয়ে নিচ্ছেন টাকা আর টাকা। বর্তমানে ক্রিকেটের 3 ফরম্যাটে অধিনায়কত্ব করছেন নাজমুল হাসান শান্ত। 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। অধিনায়ক হিসেবে প্রতি মাসে বিসিবির কাছ থেকে সর্বোচ্চ 9,10,000 টাকা বেতন ভোগ করছেন শান্ত। এছাড়া প্রতিটি ফরম্যাটে খেলার জন্য ম্যাচ ফি তো আছেই। চলতি বছরের একটি সমীক্ষা থেকে জানা যায়, শুধু অধিনায়ক শান্তর বেতন বাবদ বোর্ডের খরচ প্রায় অর্ধ কোটি টাকা। একই সময়ে দলের আরেক ব্যাটসম্যান লিটন কুমার দাস আয় করেন প্রায় 40 লাখ টাকা। বিসিবির ঘোষণা অনুযায়ী জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রতি মাসে 9,10,000 টাকা বেতন পাচ্ছেন শান্ত। এছাড়া প্রতিটি টেস্টের জন্য 8 লাখ, ওয়ানডের জন্য 4 লাখ ও টি-20-র জন্য 2.5 লাখ টাকা পান তিনি। তাছাড়া লিটন কুমার দাস প্রতি মাসে 6,05,000 টাকা বেতন ভোগ করছেন বিসিবির কাছ থেকে। ক্রিকেটারদের বিপুল পরিমাণ আয় নিয়ে কারো তেমন আপত্তি থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। তাদের পেছনে কারিগরি টাকা খরচ করার পরও দেশের ক্রিকেট তাদের কাছ থেকে কি পেয়েছে? তাই বিপুল পরিমাণ পারিশ্রমিক নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। টেস্ট ক্রিকেট দিয়েই শুরু করা যাক। চলতি বছর 2টি টেস্টের 4 ইনিংসে 32 রান করেছেন ক্যাপ্টেন শান্ত। গড়ে মাত্র 8 রান এসেছে তার ব্যাট থেকে। শুধু ম্যাচ ফি হিসেব করলে এই 32 রান থেকে শান্ত আয় করেছেন 16 লাখ টাকা। হিসাব করলে প্রতি রানের জন্য শান্তর আয় দাঁড়ায় প্রায় 50,000 টাকা। এবার আসি ওয়ানডে ক্রিকেটে। 3 ম্যাচে শান্তর সংগ্রহ 163 রান। একটি অপরাজিত সেঞ্চুরির সুবাদে এই ফরম্যাটে তার গড় রানটাও যথেষ্ট ভালো। এই ফরম্যাট থেকে শান্তর আয় ছিল রান প্রতি প্রায় 14,724 টাকা। এবার বাকি থাকলো টি-20 ফরম্যাট। 18 ম্যাচের 17 ইনিংসে শান্ত করেছেন 306 রান। অর্ধ শতকের দেখা পেয়েছেন মাত্র একবার। শতকের ঝলক তো নেই। 19.13 গড়ে রান করেছেন ক্যাপ্টেন শান্ত। 45 লাখ টাকা আয় করা শান্ত 306 রান হিসেবে প্রতি রানের জন্য পেয়েছেন 14,705 টাকা। হিসেবটা যদি 3 ফরম্যাট ধরে করা হয় তাহলে রান প্রতি শান্তর আয় দাঁড়ায় প্রায় 17,000 টাকা। তবে এই হিসাব শুধুমাত্র শান্তর ম্যাচ ফি বাবদ করা হয়েছে। বেতন সহ ধরলে টাকার অঙ্কটা আরো বিশাল। সেই হিসেবে দেশের জন্য করা প্রতিটি রানের জন্য 27,864 টাকা করে পাচ্ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নাজমুল হোসেন শান্ত। টাকার অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য একটু সহজভাবে দেখানো যাক। এবছর জুন পর্যন্ত শান্ত 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 18টি টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন। শুধু ম্যাচ ফি থেকে তিনি টেস্টে আয় করেন 16 লাখ, ওয়ানডেতে 24 লাখ ও টি-20-তে 45 লাখ সহ মোট 85 লাখ টাকা। আর বেতন বাবদ আয় করেছেন 54,60,000 টাকা। অর্থাৎ ম্যাচ ফি ও বেতন ভাতা মিলিয়ে এবছর 23 ম্যাচে বিসিবির কাছ থেকে সর্বসাকুল্যে 1,39,60,000 টাকা পেয়েছেন শান্ত। এত কিছুর বিনিময়ে বাংলাদেশের অর্জন কেবলই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠা। তার আগে সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে, জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে হেরেছে একটি ম্যাচ। শুধু তাই নয়, আফগানিস্তানের বিপক্ষে সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও লজ্জার হার নিয়ে দেশে ফিরেছেন টাইগাররা।